कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे। নমস্কার, অনেকদিন বাদে ফিরে এলাম জিতুস শেয়ারিং নিয়ে। গানটা কেন গাইলাম, কি কারণে গাইলাম, গান হলো না কবিতা হলো না শুধুমাত্র কথাগুলোই বললাম, যাই হোক না কেন আপনাদের মনের মণিকোঠার দরজায় যে নক করতে পারছি, এটাই আমার কাছে অনেক। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই গান দিয়ে এই অডিও শুরু করলাম বহুদিন বাদে। এই কারণেই কাজের খুব চাপ ছিল, স্কেডিউলটা একটু ঘেটে ঘুটে ছিল। যাই থাকুক না কেন, আমি যে কাজই করি না কেন আমি খুব আনন্দের সাথে করেছি। কখনোই বলবো না আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার ভালো লাগছিল না। তার মধ্যেও প্রফেশন তো করতে হবে এমন ভেবে আমি চাই না। আমি কাজকে আনন্দ নিয়ে করতে চাই। আমি এই কাজটাকে ভালোবাসি। যে কাজই করি না কেন, আপনারাও যে কাজই করবেন না কেন তার মধ্যে ভালোবাসা মিশিয়ে দেবেন, আষ্টে পৃষ্ঠে তার মধ্যে প্রেম যেন মিশে থাকে। যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস, যতক্ষণ চলবে আমার এই শ্বাস ততক্ষণ যে কাজই করি না কেন আমি খুব আনন্দ নিয়ে করব। আজকে যে এই অডিও ভিডিওটা তৈরি করছি এটাও খুব আনন্দ নিয়ে করছি। আমার গলার মধ্যে, আমার মনের মধ্যে, আমার চোখে মুখে কোনো হতাশার ছিটে ফোটাও নেই। হ্যাঁ, একটা লাইভ ভিডিওতে আমি বলেছিলাম ঠিকই যে কি করবো আপনারাই বলুন। আমি কিন্তু কখনোই বলিনি যে আমি বন্ধ করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এক বললে সেটাকে কখনো 10 করে দেওয়া হয়, 2 বললে কখনো সেটা 20 করে দেওয়া হয়। কিন্তু আপনারা যদি ভালো করে শোনেন, আমি হয়তো অনেক জায়গায় বলেছি যে আমরা হিউম্যান বিইং, মানুষেরা শোনার অভ্যেসটাকে পরিত্যাগ করেছি। আমরা সব সময় রেডি থাকি কখন বলবো বলে। উল্টো দিকের মানুষ যদি কিছু বলে থাকে বা বলে, আমরা ভেতরে ভেতরে, মনের ভেতরে ভেতরে নিজের কথা তৈরি করতে থাকি। উল্টো দিকের মানুষটা কি বলছে সেই দিকে আমাদের ভ্রুক্ষেপ থাকে না, এটা আমরা অস্বীকার করতে পারবো। হয়তো চোখে চোখ রেখে তার কথা শুনছি, হয়তো কানগুলোও খাড়া রেখেছি, কিন্তু মনের যে দরজাটা যেখানে কথাগুলো ঢুকবে সেখান থেকে ব্রেনে যাবে, অথবা ব্রেনে প্রথমে যাবে তারপরে মনে আসবে, যাই হোক না কেন সেই দরজাগুলোকে বন্ধ করে রাখি। আমরা বলতে বেশি ব্যস্ত থাকি। তাই আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছলেও সঠিকভাবে পৌঁছয়নি। আমি কোথাও বলিনি বন্ধ করে দেব। কি করব তার সাজেশন চেয়েছি। এনিওয়ে, শুরু করি। আজকের এই ভিডিওটা করব নিজেদেরকে উন্নতি করার কাজে আরো কিভাবে গভীর হওয়া যায়, নিজেকে নিমজ্জিত করা যায়। আমি সাধারণত সেই ধরনের ভিডিও করতেই পছন্দ করি। মাঝে অপরাজিত একটি অত্যন্ত ভালো ছবি আমি করেছি বলে বলছি না, সারা পৃথিবী বন্দিত এবং প্রচুর প্রশংসা কুড়িয়েছে সেই ছবির গঠন কাহিনী নিয়ে 2টো এপিসোড করেছি। পরবর্তীকালেও আরো এপিসোড করব, ডেফিনেটলি করব, নিশ্চয়ই করব, আপনাদের জানাবো। এবং আপনাদের জানানো থেকেও আমি যেটা বারবার বলি, আমি এটাকে পুঁথি হিসেবে রেখে দিচ্ছি যাতে ভবিষ্যতেও আমি শুনতে পারি। আজকে ভিডিওটা করব উন্নতির প্রসঙ্গ নিয়ে। যখন বললাম কি করে আরো ভালো করে উন্নতি করা যায়। মিস্টার ইন্ডিয়া দেখেছেন? মিস্টার ইন্ডিয়াতে অনিল কাপুর মাঝে মাঝে গায়েব হয়ে যেতেন। একটা ঘড়ি পড়লেই সে গায়েব হয়ে যেত। আপনার হাতে সেই ঘড়ি নাও থাকতে পারে, কিন্তু আপনাকে গায়েব হতে হবে। যেটা বলছি স্পষ্ট ভাষায় বলছি, গায়েব হতে হবে। আমি নিজেও মাঝে মাঝে গায়েব হই। এই পদ্ধতি আমি অনেক দিন ধরে অনুসরণ করি। মাঝে মাঝে গায়েব হতে হবে। হয়তো আপনি নন, কিন্তু এটা মানুষের চরিত্র যে আমরা সব সময় নিজেকে দেখাতে বেশি ভালোবাসি, তাই নয় কি? আমরা কি সেটাকে দেখাতে বেশি ভালোবাসি, আমরা কি হতে চাই সেটাকে দেখাতে ভালোবাসি। এই যে লাস্ট কথাটা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট, জরুরি। আমরা কিছু অ্যাচিভ করার আগেই আমরা সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক বা অন্য কোনো মিডিয়ামে হোক, তার বিবরণ দিতে থাকি, তার স্ট্যাটাস দিতে থাকি যে আমি এটা হতে চাই, আমি এটা হব। এটা করা বন্ধ করতে হবে। সত্যি বলছি, বিশ্বাস করুন, কোনো কিছু অ্যাচিভ করার আগে গায়েব হতে হবে, অদৃশ্য হতে হবে। আপনাকে নেক্সট ভার্সনের জন্য রেডি হতে হবে। আপনি যদি নেক্সট ভার্সন রেডি হওয়ার আগেই
বারবার মানুষকে বলতে থাকেন, তাহলে আপনার মনও কিন্তু সেইভাবে তৈরি হবে যে আপনি শুধু বলাতেই বিশ্বাসী, আপনি কাজে বিশ্বাসী নন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু কিন্তু সেই অভ্যেসের দ্বারাই চালিত হতে থাকবে প্রত্যেকটা মুহূর্তে। যে অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। আমি রিসেন্টলি একটি ছবিতে কাজ করতে গিয়ে একটি সংলাপ বললাম, যে সংলাপটা বলা যেতেই পারে, অভাবে থাকা কিন্তু অভ্যেস, অভাবে থাকা অভ্যেস, সেই অভ্যেস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একজন মহান ব্যক্তিত্বর কোট, যে তুমি গরিব হয়ে জন্মেছো সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করলে সেটা তোমার দোষ। তুমি কিছু করনি। প্রচুর উপায় আছে, জানেন তো, প্রচুর উপায় আছে। পুঁথিগত শিক্ষা, কতগুলো পেপার, বিবেকের শিক্ষা। আসুন ফিরে আসি আমি আমার ট্র্যাকে, যে ট্র্যাক নিয়ে আজকে কথা বলবো ভেবেছি। গায়েব হতে হবে কেন বলছি? দেখুন, আপনি যদি মানুষকে বারবার বলতে শুরু করেন, আপনি যদি সমাজে বারবার বলতে শুরু করেন, তাহলে কি হয় বলুন তো? আপনার করার যে খিদেটা সেটা কমে আসবে। আপনাকে ভাবতে হবে যে আপনি কিভাবে সাকসেসফুল হতে পারেন। আপনার সাকসেসের পেছনে কোন কোন কারণগুলো খুব জরুরি। আপনি সাকসেসফুল হওয়ার আগেই যদি আপনি রেজাল্ট নিয়ে ভাবেন, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি সাকসেসফুল হওয়ার আগেই স্ট্যাটাস দিচ্ছেন, সেটা মনে হয় ঠিক নয়। ট্রান্সফরমেশন করতে হবে নিজে। ট্রান্সফরমেশন করার জন্য কি কি করণীয় আমি তো মুখে বলে দিলাম, আপনারাও শুনে নিলেন এই অবধি। কিন্তু কি কি করণীয়, যে পদ্ধতিগুলো আমি নিজের জীবনে ব্যবহার করে থাকি, সেই পদ্ধতিগুলো আপনাদের একটু জানান দিই। দেখুন, প্রথম ট্রান্সফরমেশন, নিজেকে বদলে ফেলার জন্য বা কোনো কিছু অ্যাচিভ করার জন্য প্রথম করতে হবে মুখ বন্ধ রাখতে হবে। ইয়েস, আমি একটু আগে বলছিলাম যে আমরা প্রচন্ড কথা বলতে ভালোবাসি শোনার থেকে। সেটাকে যদি আমি সাইডে সরিয়ে রাখি, সাধারণ মানুষের চরিত্র হচ্ছে বলা। আপনার জীবনের সব থেকে বড় শত্রু কে জানেন? আপনার জিভ, টাং। বিশ্বাস করুন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে টাং, যে বেইমানি করে আপনার সঙ্গে না বুঝে, বা আমরা চাইনি এইরকম বহু কথা বলে ফেলি। এ বলে ওই জিহ্বা, ওই জিভ বলে ফেলে। মুখ বন্ধ রাখতে হবে। ট্রান্সফরমেশন করতে গেলে মুখ প্রথমে বন্ধ করে দিতে হবে। ওপিনিয়ন দেওয়া, মত দেওয়া, ভিউজ দেওয়া। কেউ চাইছে না, আপনি তাও গিয়ে তাকে ওপিনিয়ন দিচ্ছেন, তাকে ভিউজ দিচ্ছেন। বন্ধ করতে হবে। কেউ যদি সাহায্য চায় যে কি করণীয়, তাহলে বলুন। যদি আপনার জানা থাকে, সঠিক পদ্ধতি জানা থাকে, তাহলে বলবেন। অযথা কাউকে বিভ্রান্ত করবেন না। প্রথমত তো কেউ না চাইলে কাউকে গিয়ে ওপিনিয়ন দেবেন না, আপনার মত দেবেন না, যেটাকে বলা হয় জ্ঞান দেবেন না। ট্রান্সফরমেশনের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টুলস। সামনের মানুষের কাছে আপনাকে সবসময় মিস্ট্রি হয়ে থাকতে হবে, রহস্যজনক হয়ে থাকতে হবে। রহস্য মানে কি? সবসময় কি চোখ মুখ বিকৃতি করে? না না না, সামনের মানুষ যেন না বুঝতে পারে আপনি কি ভাবছেন। অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনার কথা বলছি। আপনার চিন্তা ভাবনাটা কি আপনি নেক্সট 5 বছরে, অথবা 3 বছরে, 2 বছরে, 1 বছর, আমি কমিয়ে আনলাম। অন্যরা বাড়িয়ে বলে যে 2 বছর, 5 বছর, 10 বছরে কিভাবে দেখতে চাইছেন, আমি কমিয়ে দিলাম, যাতে পজিটিভিটিটা আপনার মধ্যে ছড়িয়ে থাকে। কিভাবে দেখতে চাইছেন নেক্সট 6 মাসের মধ্যে আপনি নিজেকে, সেটা অন্যকে জানতে দেবেন না, কখনো নয়। আপনি কি চাইছেন সেটা আপনার মধ্যে রাখুন, কেউ যেন সেটা জানতে না পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ট্রান্সফরমেশনের, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্ক করুন, যা ইচ্ছে করুন। আমি যেটা নিয়ে আমরা সব থেকে বেশি ওভার থিঙ্ক করি, সেটা হলো লোক আমার সম্বন্ধে কি ভাবছে, মানুষ আমার সম্বন্ধে কি ভাবছে, সেটা নিয়ে আমরা বেশি ওয়াকিবহল থাকি। রাদার, যেখানে আমার নিজেকে নিয়ে ভাবা উচিত, আমার নিজের উন্নতি নিয়ে ভাবা উচিত। আবারও শাহরুখ খান স্যারের একটা কোট মনে পড়ে গেল, मैं किसी के बारे में खराब नहीं सोचता, मैं किसी के बारे में अच्छा भी नहीं सोचता, मैं सिर्फ अपने बारे में सोचता हूँ, मैं सिर्फ अपने बारे में सोचता हूँ, मैं बहुत সেলফিশ আদমি हूँ। সেলফিশ হওয়াটা তো কোনো খারাপ কিছু নয়। আপনি অন্যের ক্ষতি না করে যদি নিজের উন্নতির জন্য, নিজের ভালোর জন্য সবসময় লড়াই চালিয়ে যান, নিজের ভালোর জন্য সবসময় ভালো কিছু করে যান, এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, এই স্বার্থপরতার মধ্যে কোনো অন্যায় নেই। ফিরে আসি আবার শাহরুখ খান স্যারের কথা বলতে গিয়ে আমি খালি শাহরুখ খানের মধ্যেই ঢুকে যাই। এনিওয়ে, সেটা হচ্ছে আমরা ভাবি যে অন্যরা আমাদের নিয়ে কি ভাবছে। বিশ্বাস করবেন একটা কথা, প্রচুর লোক প্রচুর কথা এই বিষয়ে বলেছে যে অন্যরা কি ভাবছে সেটা নিয়ে ভাববেন না।
বাস্তব কথা আপনাদের জানাই, অন্যরা আপনাকে নিয়ে ভাবে না, অন্যদের সময় নেই, কেউ আপনাকে নিয়ে ভাবে না, কেউ আপনাকে নিয়ে ভাববে ততটুক সময় তাদের হাতে নেই। সবার লাইফে প্রবলেম আছে, প্রত্যেকের লাইফে। আমরা পাশ থেকে দেখে অন্যের প্রবলেমকে রিয়ালাইজ করতে পারি না, তাই আপনাকে নিয়ে ভাবার সময় তাদের নেই। স্পটলাইট এফেক্ট বলে একটা ব্যাপার রয়েছে, এই কগনিটিভ বায়াসনেস। এটা কি বলুন তো, আমরা ভাবি যে আমাকে নিয়ে ভাবছি, আমাকে নিয়ে ভাবছি, আমি এটা করলে লোক কি ভাববে, আমি এটা করলে ওই মানুষটি কি ভাববে, আমি এটা করলে আমার ফ্যামিলির লোক কি ভাববে। কেউ না, সবার আলাদা আলাদা প্রবলেম রয়েছে। এই ভ্রান্ত ধারণা থেকে আপনি বেরিয়ে আসুন, বিভ্রান্ত করবেন না নিজেকে। আপনি বলুন তো, আপনি কজনের সম্বন্ধে ভাবেন? আপনি বা আমি, আমরা সবসময় নিজেকে নিয়েই ভাবি। খুব বেশি ওভার থিঙ্ক করলে এটা নিয়ে ভাবি যে ওই মানুষটা আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করলো, আমি তো ওর হয়ে প্রচুর কাজ করেছিলাম, প্রচুর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম, এটা করা উচিত ছিল না। আপনাকে নিয়েও কেউ এত ভাবে না। আপনি ভাবেন যে অন্যরা আপনাকে নিয়ে কি ভাববে। কারোর অত সময় নেই। 2025-এ দাঁড়িয়ে প্রত্যেকের আলাদা 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 প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলো নিয়ে তারা ব্যতিব্যস্ত, আপনিও ব্যতিব্যস্ত। আপনি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন। রাদার অন্যরা কি ভাববে বা ভাবছে সেটা নিয়ে ভাববেন না। স্পটলাইট এফেক্টস থেকে বেরিয়ে আসুন। ট্রান্সফরমেশন করতে গেলে এই 3-4টে জিনিস খুব প্রয়োজনীয়। আরো অনেক জিনিস রয়েছে, আপনারা নিজেরা অনুধাবন করুন, আমাকে জানান, আমি সেটাকে নিজের লাইফে রপ্ত করব। দেখুন, সাইলেন্স মেক্স ডিফারেন্সেস, এটা আমার বাস্তব ধারণা। আপনি যত চুপ থাকবেন, আপনি যত অনুশীলন করবেন, তত আপনি নিজেকে সমৃদ্ধশালী করবেন। যেটা বলছিলাম, আজকে খুব কম কথা বলে শেষ করব। গায়েব হতে হবে, অদৃশ্য হতে হবে, মিস্টার ইন্ডিয়া হতে হবে। আপনি যে সফলতা চাইছেন তা মানুষকে আগে থেকেই জানাবেন না, সফল হওয়ার পর জানান। দেখবেন, মজার ব্যাপারটা হলো, আপনি যখন যে জিনিসটা চাইছেন যখন পেয়ে যাবেন বা সফল হয়ে যাবেন, তখন আপনার নিজেরই ইচ্ছে করবে না যে সমাজে সবাইকে জানাই। ততদিনে সমাজ জেনে গেছে। অন্যের স্টেটাস দেখা বন্ধ করুন। খুব ভালো একটা কোট শুনেছিলাম, मैं किसी का स्टेटस नहीं देखता हूँ, खुद का बना लूं, उसके बाद आराम से देखूंगा ना। মজার কথা। নিজের স্টেটাস বানিয়ে নিই, তারপর আরাম করে দেখবো। ততদিনে আমার কি স্টেটাস সেটা সারা পৃথিবী জেনে গেছে। এনিওয়ে, আজকে খুব বেশি বড় করব না, ছোট্ট একটি জ্ঞানের ভিডিও দিয়ে শেষ করছি। তবুও আপনারা চাইছেন না সেই জ্ঞান আমি দিচ্ছি না, এটা আমার বাস্তব জ্ঞান। এটা আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে থাকি, সেগুলোকেই পুঁথিবদ্ধ করলাম। ব্যাস এতটুকুই। কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা। বলতে দিন, আপনার মাথা গলানোর দরকার নেই। কম কথা বলুন, জিভকে, নিজের টাংকে সংযত রাখুন। আমাদের শরীরের সব থেকে বেঈমান অঙ্গ হচ্ছে টাং, জিভ। বলতে আমার কোনো দ্বিধা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। বড়দেরকে অনেক অনেক প্রণাম। আমি আপনাদের আশাহত করব না। জিতুস শেয়ারিং চলবে, চলছে, এবং আপনারা সঙ্গে আছেন, থাকবেন, এই বিশ্বাস রেখেই এই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।